সো এটাই হলো ভাই ভাই মাছের হোটেল, আর এই হচ্ছে বিলের মাছগুলো মেইনলি। Assalamu alaikum viewers, this is Rafi and you're watching Adventure. সো আজকে আমরা যাচ্ছি মেইনলি কিছু বিলের মাছ খাবো ভাই ভাই মাছের হোটেলে। সো এখন আমরা ওইদিকেই রওনা দিচ্ছি। গাজীপুরে একটা বিষয় হচ্ছে, গাজীপুরে প্রচুর মানে বন বিভাগ আছে এই সাইডটাতে। আপনার বিভিন্ন রকম ফরেস্ট, মানে রিজার্ভ ফরেস্ট আছে, যেগুলোতে আপনি গেলে খুব ভালো লাগবে জায়গাগুলো দেখতে। গাজীপুরে তো নর্মালি আমরা ম্যাক্সিমাম আসা হয়, আমাদের রিসোর্ট টেসোর্ট এগুলোতে ঘোরা হয়, বাট মানে গাজীপুরে ভিতরে যে মানে র প্লেসগুলো সেগুলো কমই ঘোরা হয়েছে আমার। এখন ইনশাল্লাহ আস্তে আস্তে ট্রাই করতেছি ওইসব জায়গাগুলো এক্সপ্লোর করার। আচ্ছা, গজার বন, ওই বনটার ওইদিকে কয়েকটা ছবি তুলবো। এই যে এই হচ্ছে সেই গজার বন। এই জায়গাটা খুবই ভালো লাগে দেখতে। ওই দিয়ে দৌড় মারলো জুনায়েদ। আমরা সামনে ওই যে গজার বনটার ওইদিকে দাঁড়ায় কিছু ছবি তুলি। দাঁড়া, এই জায়গাটা দাঁড়াই। দাঁড়া, আমি কয়েকটা ছবি দিলাম, তো তুমি আবার। Maybe I'm weak, but it took half a year to get over you, over you. Or maybe I'm good at pretending that I moved on. I know that we got a lot of the same friends, and soon enough there come a weekend when we just not bring it up. Yeah, maybe I'm weak, but it's taking too long to get over you. I'm not ready to need you again, unless this time we're holding on. The truth is I don't know how to forget. So when I saw you coming, I knew I'd be swept up by now, and I didn't care. Been hiding from the truth, but it got me nowhere. 'Cause I'm not ready to meet you again, but I need you again. আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো যেটা বলতেছিলাম যে এখানে গাজীপুরে একটা রেস্টুরেন্ট আছে, হাইওয়ে রেস্টুরেন্ট। সেখানে হচ্ছে আপনার বিলের নানা রকম মাছ দিয়ে ভাজা এবং মাছের তরকারি দিয়ে খাওয়া যায়। তো ভিডিও অনেকবার দেখেছি, খাওয়ার অনেক ইচ্ছা ছিল। ইনশাল্লাহ এবার দেখি, খাওয়ার ট্রাই করব এবং আপনাদের সাথে তার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করার ট্রাই করব। এট দিস মোমেন্ট আই এম এট গাজীপুর হাইওয়ে। টান দাও টান দাও টান দাও মামু, টান দাও। এ মামু দাও। আলা, মানে ভালো মতো কইতাছে, বুঝে না। ও আচ্ছা আচ্ছা, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। একে আসছে আসছে আসছে। হ্যাঁ, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের দিকে আসছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্যারা নাই। এদিকে এক্সপিরিয়েন্স আছে চালানোর। এখন আমরা মেইনলি যাচ্ছি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট হয়ে কেশরিতার ওইদিকে। এই রাস্তাটাতে আমার আগেও আসা হয়েছিল। এখান থেকে এই রাস্তা হয়ে আমি রিসোর্ট, মানে কিছু রিসোর্টে ঘোরা হয়েছে এই সাইড দিয়ে। আর তখন আসলে ভিডিও করা হয়নি। ইনশাল্লাহ এরপর আবার এই সাইডে আসলে অবশ্যই রিসোর্ট গুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ এখন বলতে গেলে আমার যত ঘোরাফেরা সবই আপনাদেরকে নিয়ে। যেখানেই যাব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করব।
আর এই হলো রাজেন্দ্রপুর সেনানিবাস। মেইনলি বাম দিকটাতেই রাজেন্দ্রপুর সেনানিবাস জায়গাটা। রাজেন্দ্রপুর জায়গাটা সুন্দর, মানে আসলে যদিও ভিতর জায়গাগুলো এক্সপ্লোর করা হয়নি, তারপরেও মানে যতটুকু যাওয়া হয়েছে আমার কাছে ভালো লেগেছে। আর এই রাস্তা দিয়ে সোজা একবার নরসিংদী চলে যাওয়া যায়। আর এই রাস্তা দিয়ে কাপাসিয়াও চলে যাওয়া যায়। কাপাসিয়া এখান থেকে 14 কিলো অ্যাপ্রক্সিমেটলি। হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া। ক্যান্টনমেন্টের এরিয়াগুলো ভিতরগুলো অনেক সুন্দর করে সাজানো গোছানো অর্গানাইজ থাকে এবং খুবই ন্যাচারাল থাকে। আসলে যারা মানে সেনাবাহিনীতে চাকরি করে বা সেনাবাহিনীতে আছে তারাই একমাত্র জানে যে মানে এটার ভিতরে কতটা সুন্দর এবং তাদের লাইফ লিভিংস, ডিসিপ্লিনস, এভরিথিং। হ্যাঁ, শ্রীমঙ্গলের মতো লাগতেছে জায়গাগুলা। মাথাটা খেয়ে দেবো ওর। মাথা বরাবর একটা থাবর মারতি। আর এদিকে গাড়ি ঘোড়া চলেও কম, দেখবে যা বোঝা যাচ্ছে। এইসব রাস্তায় আপনারা দিনে যতটুকু পারবেন ঘুরবেন, বাট রাতে বলবো রাইড বা ড্রাইভ না করাই ভালো। আসলে কতটুকু সেফ জানি না, কারণ দিনেই দেখা যাচ্ছে টুকটাক ভালোই নির্জন, রাতে তো আরো নির্জন থাকবে। এই ডগি 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 পুচুক পুরো একবারে নির্জন। আসলে জুম্মার পর পর আমরা জার্নি করছি, এর জন্য হয়তো বেশি মানে গাড়ি ঘোড়া নেই, ঠান্ডা। এমনি জানি না আসলে কতটুকু গাড়ি ঘোড়ার চাপ থাকে এদিকে, তবে রাস্তাটা খুবই স্মুথ, রাইড করে খুবই মানে ভালো লাগতেছে। শাপলা বিল, আচ্ছা আচ্ছা। এদিকে আসছিলি শাপলা বিলে? কারে লয়া? কারে লয়া? হ্যাঁ, তো কারে লয়া? কারে লয়া? কারে লয়া আইছিলি? এমনি এমনি ঘুরতে ঘুরতে, এমনি এমনি ঘুরতে ঘুরতে কারে লয়া এটা কো? আইছিলি কারে লয়া এটা কো? ভিডিও রেকর্ড হইতেছে কিন্তু, সব প্রমাণ থাকবো। কারে লয়া আইছিস এটা কো, সত্য কথা কো, স্বীকার কর। একা একা তো আর কথাই না। তোর সিমেন্টের কাজে এ নাকি? ছাগল একটা লয়া রোস্ট করে খেলামো। যেহেতু রাস্তা নাই বলছে। ও আচ্ছা, এইটাই সেই শাপলা বিল। একটু ম্যাপটা দেখ, ডানে বামে না সোজা? ডানে ডানে, দেখি একটা মিনিট দেখে নি আমরা। হ্যাঁ ডানে ডানে, কে বামে যাব? বামে হচ্ছে রেস্টুরেন্টটা। তো মেইনলি এই মোড় থেকেই হচ্ছে আমরা এখন বামের দিকে যাচ্ছি। বামে হচ্ছে আমরা ওই রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করবো। ওইখানে মেইনলি হচ্ছে কিছু বিলের মাছ ভাজা এবং মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে দেন আমরা হচ্ছে আবার ব্যাক করবো এই রোড ধরেই। তো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো। সো এইটাই সেই জায়গা যেটা হচ্ছে ভাই ভাই মাছের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইটা ছিল সর্বপ্রথম যেটা এখানে মাছের হোটেল করা হয়েছিল, সেটাই হচ্ছে এটা। তো আমরা এখন এখানে ঢুকতেছি, ইনশাল্লাহ দেখি আপনাদের সাথে পুরা এখানকার খাবার দাবার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। সো হিয়ার ইজ দ্য প্লেস। চলো ভিতরে যাই। লক করছো? সো এটাই হলো ভাই ভাই মাছের হোটেল। এটা মেইনলি জায়গাটার নাম হচ্ছে আজমতপুর বিশ্ব রোড চৌরাস্তা থেকে পশ্চিম দিকে কালীগঞ্জ গাজীপুরের এই সাইডটাতে। এটা হাইওয়ে রোডের পাশে বাম দিকেই পড়বে। আর এটা হচ্ছে মেইনলি কিচেন। এখানে যেখানে হচ্ছে মাছগুলো ফ্রাই করা হচ্ছে এখানে। আর এই হচ্ছে বিলের মাছগুলো মেইনলি। এখানে চিংড়ি ফ্রাই করা হচ্ছে। আর এখানে এটা কি মাছ মামা? শিং মাছ আর কই মাছ। আর এই যে দেখতে পাচ্ছেন সব মাছগুলো রাখার দিকে।
আর এদিকে এটা কি রান্না হইতেছে মামা? ভাত রান্না হচ্ছে এদিকে। আচ্ছা, সো এটা হচ্ছে এদের কিচেন এরিয়া। সো আমরা তাহলে বসি এখন, খাওয়া দাওয়াটা করে নিই। দাম ভাই কিরকম ভাই? কোনো রেট নেই, থাকবে সেবা, আসতে পারছি না এমন গল্প দেবে সেবা। ঠিক দাম দেওয়া বলে হোটেল করতে কার গল্প করে সারা দিব। এটা হচ্ছে মেনলি পুরো হোটেলটা এখানে এক্সপিরিয়েন্স। আর আজ থেকে আপনি পুরো এখানে বিলটা দেখতে পারবেন, বিলের ভিউটা সেই এদিকে। আপনারা যখন এখানে আসবেন মেনলি বেশি করে মাছ খাওয়া ট্রাই করবেন। এদের যদিও মোটো হচ্ছে মাছ খাবেন বেশি, ভাত খাবেন কম। হ্যাঁ, আর আমাদের আজকের হোস্ট হচ্ছে নাহিদুল আজকে আমাদেরকে সবাইকে খাওয়াচ্ছে, যত ইচ্ছা মাছ খাবেন। হ্যাঁ, আর তুমি ভাই আর কোথাও ছাড়ো না, ছাড়ো এইখানে আবার ছাড়াছাড়ি করতে যাবো না ভাই। তো এখন মেনলি দিয়ে গেছে হচ্ছে এখানে চিংড়ি কাইন্ড অফ ঝুড়ি বাজার টাইপের একটা। আর এটা হলো নলা মাছ। যত ইচ্ছা তত খাবো, থাকবে মামা, দিব হাসি, বরকত দিব আল্লাহ। কি আমার ডায়লগ অলওয়েজ বিশ্ব নন্দিত, বিশ্বে সবাই দেখবে এই খেলা। তো এই হলো নলা মাছ। সো আলহামদুলিল্লাহ খাবারের টেস্ট আসলে অনেক ভালো। ওরা মেনলি এখানে সিস্টেমটা হচ্ছে আপনাকে ঘুরে ঘুরে এসে মানে একটা বোর্ডে করে মাছগুলো ভাজা, সবই ভাজা মাছ, এখানে ভাজা মাছগুলো নিয়ে আসবে এবং আপনাকে সার্ভ করে দিয়ে যাবে। আপনি যে যে মাছ খাবেন সেটাই তারা আপনাকে সার্ভ করবে। তো রান্না আলহামদুলিল্লাহ খুবই ভালো, মানে স্পেশালি আমার এই চিংড়ি ফ্রাইটা অনেক ভালো লাগছে। সম্ভবত 5 মিশালি না বাইলা, এটা বাইলা প্লাস 5 মিশালি আর কি মাছ, ওইটাও ফ্রাই করা, ভাজি করা। এখন আবার তারা দিয়ে গেলো শিং মাছের ফ্রাই, আর হচ্ছে এগুলো হচ্ছে সব কই মাছ, পুরো বারবিকিউ ভাই, পুরাই বারবিকিউ, মানে এরা ফ্রাই করে একবার ইয়া করে ফেলে ভাই। অনেক গরম, মাত্র তুলে আসছে কড়াই থেকে। আমি ভাই কি অবস্থা? আপনি তো শুধু মাছ খাচ্ছেন ভাই। মাছের এতই মজা যে আসলে এখানে ভাত খায় লাভ নাই, এখানে মাছটাই মেনলি খুব মজার ভাই। আমার প্লেটে মাছের তুলনায় ভাতের তুলনায় মাছই বেশি। হ্যাঁ, আপনার তো আপনার তো ভাতই দেখা যায় না। ভাই আপনার পার্সোনালি কোন মাছটা বেশি ভালো লাগছে? বাইলা মাছ। ভাইলা রাখি ভাই, আপনার? আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ওদের চিংড়িটা আর হচ্ছে এই শিং মাছটা। সৌরভ ভাই আপনার? আমি ভাতও খাইছি, মাছও খাইছি, আপনি তো দুটোই খাইছি। আমার ভরপুর ক্ষুধা লাগছে, ভরপুর খাইছি। আর আমার ভালো লাগছে বেশি চিংড়ি মাছটা, আর কই মাছটা এখন বেশি ভালো লাগতেছে। আর আমি আর নাহিদ ভাই দুইজনে পুঁটি মাছ বলছি আনার জন্য। পুঁটি মাছটা অনেক ভালো লাগবে আশা করি। শেষ, এখন আমরা মেইনলি আবার ঢাকার দিকে রওনা দিব, টোটালি বাসার দিকে। প্ল্যান ছিল কেশরীতে যাওয়ার, বাট আসলে কেশরীতে যেতে গেলে ব্যাক করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। আমরা আসলে এখন স্পেশালি আর কি আমি সন্ধ্যা করতে চাচ্ছি না, বাসায় কিছু কাজ আছে। এখন এখান থেকে বের হয়ে আমরা মাত্রা ব্রিজের এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর এখান থেকে ডাইরেক্ট বাসার দিকে যাবো। আর সন্ধ্যা হয়ে গেলে রাস্তাগুলো আসলে একটু রিস্কি হয়ে যায়, আর আমি টঙ্গীর ওইখান থেকে একটু জাম পাবো। আমরা একটু এখানে দাঁড়ালাম, আর এই হলো মাথার ব্রিজ। মাথার ব্রিজ বলতে এখানে আরো অনেকগুলোই আছে, আর এটা হচ্ছে মেইনলি সবাই এই জায়গাটাতে দাঁড়ায়। কিছু ফুচকার দোকান আছে এদিকে, আর এখানে হচ্ছে একটা বিল দেখতে পাবেন, আর বিলের পাশে হচ্ছে আপনার এই জায়গাটাতে একটা রেস্টুরেন্ট আছে। আর বিলগুলোতে মেইনলি হচ্ছে আপনার বর্ষাকালে একটু পানি বেশি থাকে, এখন পানি একটু কম আছে। হ্যাঁ, জায়গাটা সুন্দর আসলে, একটু ঠান্ডা পড়লে হয়তো আরো ভালো লাগবে, স্পেশালি সকাল সকাল আসতে পারলে জায়গাটা অনেক ভালো লাগবে। সো আজকের জন্য এই পর্যন্তই। See you next time. See you in another vlog. Tata. Peace. I'll be